সকালটা থাকবে কলেজ, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস। নতুন অধ্যাদেশের খসড়া অনুযায়ী এভাবেই পাঠদান কার্যক্রম চলবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। রাজধানীর সরকারি 7 কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ক্লাসে অংশ নেবেন। এরপর দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত একই অবকাঠামোতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যক্রম চালানো হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত অধ্যাদেশে এই তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান জানান, 7টি কলেজে সকালটা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বরাদ্দ থাকবে। তাদের ক্লাস দুপুর 12টার মধ্যে শেষ হবে। এরপর দুপুর 1টা থেকে বিকাল 7টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সময় রাখা হয়েছে। এভাবে দুটো স্তরের শিক্ষা কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হবে। অধ্যাদেশে বলা হয়েছে, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ, এই 7টি কলেজের ক্যাম্পাস দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয় কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে। অধ্যাদেশের প্রারম্ভে উল্লেখ আছে, উচ্চশিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের সঙ্গে সমতা বজায় রাখা, গবেষণা ও আধুনিক জ্ঞান চর্চার সুযোগ সম্প্রসারণ এবং ঢাকা মহানগরের সরকারি কলেজগুলোর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। সংসদ অধিবেশনে না থাকলেও প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি হয়েছে, তাই রাষ্ট্রপতি এটিকে অনুমোদন দিয়েছেন। এটি সংবিধানের ধারা 93-1 অনুযায়ী রাষ্ট্রপতি জারিকৃত অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে। ঢাকার সরকারি 7 কলেজ আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। 1991 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়। 2017 সালের 17 ফেব্রুয়ারি আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি পায় কলেজগুলো। অধিভুক্তির সময় শিক্ষার্থীরা বিভিন্ন অসন্তোষ প্রকাশ করেছিল। ক্লাস নিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, অথচ পরীক্ষা ও মূল্যায়ন করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বৈষম্য ও অসুবিধার কারণে শিক্ষার্থীরা কয়েক বছর ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। গত বছরের আগস্টে সরকার পরিবর্তনের পর কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করা হয়। এরপর সরকারের উদ্যোগে নতুন বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টি সরকারি 7 কলেজের অবকাঠামো ব্যবহার করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও সমন্বিত শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ। Thank you.